রোনালদো যখন এই পাসটি পেয়েছিলেন তখন তিনি নিজেও ভাবতে পারেননি এটাই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে আইকনিক গোল। মার্সেলো বলটি বক্সের ভেতরে পাঠান। রোনালদো তখন একেবারে ফাঁকা জায়গায় ছিলেন এবং সহজেই বল নিয়ন্ত্রণ করতে পারতেন। চাপে পড়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডার গোলরক্ষকের দিকে ব্যাকপাস দিতে গিয়ে ভুল করে বসেন। আরেক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে চাইলেও রোনালদো দ্রুত সামনে চলে আসায় তার ক্লিয়ারেন্সও দুর্বল হয়ে যায়। রোনালদো মুহূর্তেই সুযোগটি বুঝে বল নিয়ন্ত্রণে নেন। প্রথম টাচের পর তিনি মাথা তুলে গোল পোস্টের দিকে তাকান। চাইলেই তখনই শট নিতে পারতেন, কিন্তু তিনি দেখলেন দুই ডিফেন্ডার ও গোলরক্ষক ইতোমধ্যে অবস্থান নিয়ে ফেলেছে। তাই তিনি বল বাড়িয়ে দেন একেবারে ফাঁকা থাকা লুকাস ভাস্কেসের কাছে। ভাস্কেসের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক। রিবাউন্ড বল পেয়ে কারবাহাল ডান দিক থেকে দারুণ একটি ক্রস তোলেন। বলটি ছিল কিছুটা পেছনের দিকে, তবুও রোনালদো নিজের ওপর বিশ্বাস রেখে আকাশে লাফিয়ে ওঠেন। তার ডান পা মাটি থেকে প্রায় 2 মিটারেরও বেশি উঁচুতে উঠে যায়, আর পরের মুহূর্তেই আসে সেই অবিশ্বাস্য বাইসাইকেল কিক, যা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে আজও স্মরণীয়। আপনার মতে এটি কি রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর গোল? কমেন্টে আপনার মতামত জানান।